আজ বানাবো পাস্তা। পাস্তা করতে যেসব উপকরণ লাগবে, এখানে রাখা আছে পাস্তা, এখানে দুটো ডিম, কোচানো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গোটা রসুন, এখানে আছে পেঁয়াজ পাতা, সয়াবিন ছোট ছোট করে কাটা আছে, টমেটো সস, নুন, বাটার, গাজর, ক্যাপসিকাম, আর এখানে পেঁয়াজ পাতা থেকে পেঁয়াজ বেরিয়েছে, সেটা ছোট ছোট করে কাটা আছে, আদা ঘষা আর চাট মশলা। জলটা গ্যাসে দিয়ে দিলাম, গরম করতে বসে। জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো নুন, নুনটা দিয়ে দিয়ে দেবো পাস্তাটা, পাস্তাটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, গোটা রসুন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দিতে হবে। পাস্তাটা ততক্ষণ সিদ্ধ হোক, তারপর আপনাদের সঙ্গে দেখা হবে আবার। হয়ে গেল আমার পাস্তাটা সিদ্ধ। হয়ে গেছে পাস্তাটা সিদ্ধ করা। কড়াতে তেল দিয়ে দেবো একটু, ডিমটাকে ভেজে নেবো। বলো কথা। পেঁয়াজ ভাজা হয়ে গেল, হালকা হালকা করে গাজরটা এরকম দিয়ে দেবো, দিয়ে নাড়াতে থাকবো। নুন একটু, ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা থেকে যে পেঁয়াজটা বেরিয়েছে ওইটা দিয়ে দেবো। দিয়ে দেবো সয়াবিন। বড় সয়াবিন কেউ কেটে কেটে ছোট ছোট করে নিতেই পারে, কিন্তু এটা আমার যেহেতু কিমা সয়াবিন, আমার কাটার আর দরকার হয়নি। এটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এবার আমার পেঁয়াজ পাতাটা। পাস্তাটা কিন্তু খুব স্পাইসি হবে।
হয়ে গেছে আমার এটা সিদ্ধ। দিয়ে দেবো পাস্তাগুলো এবার। সঙ্গে কিন্তু পাস্তার সঙ্গে কিন্তু ডিমটাও দেওয়া আছে। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে চাট মশলাটা। চাট মশলা বেশ অনেকটাই দেওয়া হবে। দিয়ে দেবো বাটার। হয়ে গেল। হয়ে গেল আমার পাস্তা। আমার মতো করে বানাবেন, দেখবেন আপনাদের খেতে খুব ভালোই লাগবে। আর প্লিজ একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। নমস্কার।